আমিও বানিয়ে ফেললাম শসার পিকল। ভাই টিকটকে ঢুকলেই শুধুমাত্র এই শসার পিকলস ছাড়া আমার কাছে আর কোনো ভিডিওই আসতেছে না। এত মানুষ এই শসার পিকলস বানাচ্ছে, মনে হচ্ছে যে আমি একাই এটা এখনো ট্রাই করিনি। গাইস, এই পিকলস এর মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে শসা। এখন এই শসাগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ এর উপরের আবরণটা আমরা ফেলে দিব না, এটা সহই আমাদের পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তাই আমি খোসা সহই শসাটা রেখে দিলাম আর সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি। দেখো আমি কিভাবে শসাগুলো কেটে নিয়েছি। এখন দেখাবো কিভাবে কাঁচের জারের মধ্যে এই সব কিছু তোমরা মিক্সিং করো। স্লাইস করা শসাগুলো আমি একটা একটা করে কাঁচের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব কাঁচামরিচ আর এক টুকরো রসুন। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তোমরা বাসায় থাকা শুকনো মরিচ ব্লেন্ডার করলেই হয়ে যাবে। এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবে। স্বাদটা একটু টক মিষ্টি করতে চাইলে তাহলে এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। লবণ দিতে কিন্তু গাইস একবারে ভুল করো না, লবণ ছাড়া কিন্তু পিকলস একদমই ভালো লাগে না। মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভিনেগার। ভিনেগার না হলে কিন্তু পিকলসই হবে না। পরিমাণ মতো ভিনেগারটা অ্যাড করে নিবে। আমি 2.5 চামচ নিয়েছি ভিডিও দেখে। আর এখন হচ্ছে পিকলস এর শেষ ধাপ, ধোয়া ওঠা গরম পানি দিতে হবে। তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আমি কেমন ধোয়া ওঠা গরম পানি এর মধ্যে দিচ্ছি। গাইস, লাস্টের ঢাকনাটা আলতো করে উপরে দিয়ে রাখবে। ফাইনালি আমিও বানিয়ে ফেললাম পিকল।